ওয়াজিব করে দিলেন আল্লাহ পাক। তার মানে কি আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হলেন, সে উমর আরো বেশি বেশি করে পাঠ করা শুরু করে দিলেন। কি পাঠ করা শুরু করে দিলেন? উনি বাক্য বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনারা পড়তেছেন না কেন? এগুলো তো স্মরণ থাকবে না, এটা পড়তে হবে, এখন থেকে ঠিক করে নেন। তখন বের নামাজের পরে কবে যে কি যে উল্টা পাল্টা করেছি। যখন ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেবের যদি স্মরণ না থাকে, আপনি জোরে তাকবীর দিবেন, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল। স্মরণ নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? যে আপনি পিছন থেকে বলবেন, তার মানে কি ইমানের ব্রেক স্পিড ইব্রাহিমের মতো দেখাই দিয়ে দেন, ঠিক কিনা? যে এই হুজুর তোর স্মরণ নাই কি হয়েছে, মোর আল্লাহর ভালোবাসা আছে, তার মানে কি আল্লাহর ভালোবাসা আছে, এই জন্য আমি বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বাড়ির মহিলাদেরকে আপনারা জানাই দিবেন, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের খালাদেরকে, আপনাদের মাদেরকে, আপনাদের বোনদের নামাজের পরে ওরা যেন এই তাকবীরে তাশরিক পাঠ করে। যুলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত সেই তাকবীরটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। তাকবীরে তাশরিক, আয়ামে তাশরিক, এটা আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, নির্দিষ্ট সময় বিবেচনা করে দিয়ে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমাদেরকে তালকিন পাঠ করতে হবে। যদি তালকিন পাঠ না করো তাহলে কি হবে? কি হবে বলেন দেখি? ওয়াজিব তরক করা গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। ইমানের স্পিরিট বাড়াইতে হবে। কি করতে হবে? আপনারা তো পড়তে চান না। ইমানের স্পিরিট এটা এমন একটা স্পিরিট, আল্লাহ পাক বললেন যে যার ইমানের যত স্পিরিট তাকে আমি আল্লাহ পাক তত বেশি কবুল করি। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে প্লাবনের নৌকার মধ্যে তুললেন, একটা বুড়িকে তুলতে ভুলে গেছিলেন। সব জায়গায় প্লাবন হয়ে সৃষ্টি হয়ে সবকিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু বুড়ির চূড়ায় বুড়ি ধ্বংস হয়েছে নাকি? বাস নূহ আলাইহিস সালাম বুড়ির বাসায় গেলেন, যে বুড়ি মা বলে কি, আপনি কি কোনো টের পান নাই? কি টের পাবো? আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হ্যাঁ কাফেরদের আন্ডা গোষ্ঠী তুমি জমিনের মধ্যে রাখিও না, সবগুলাকে ধ্বংস করে দাও। আল্লাহ তো দোয়া কবুল করে নিছে, সবাইকে তো ধ্বংস করে দিছে। আমি তো নৌকায় উঠছি থেকে আমার সাথে যারা যারা উঠছে তারা বেঁচে গেছে, আর আপনি তো কি খবর আপনার? বুড়িমা বলতেছে, হে নূহ, আমি কি তোমার ঈমান আনছি নাকি? আল্লাহু আকবার। এই হুজুর, আমি কি তোমার ঈমান আনি নাকি? আমি আল্লাহ তাআলা ঈমান আনি, আল্লাহ তাআলা তালকিন পার করি, ঠিক কিনা বলেন? এই নূহ, আমি কি তোমার ঈমান এনেছি নাকি? আমি যে আল্লাহর ঈমান এনেছি সেই আল্লাহ আমাকে রক্ষা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বুড়ির চুলায় আগুন, বুড়ির ঈমান কেমন ছিল? বুড়ির মতো যদি আপনার ঈমান হয়ে যায়, আপনিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবেন। বুড়ির মতো ঈমান আনতে হবে, তার মানে ঈমানদারের মতো ঈমান আনতে হবে। যখন নাকি ঈমানদারের মতো ঈমান আনবেন, আল্লাহ তাআলা ঈমানটা যখন আপনার পছন্দ করে নেবেন, তখন কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষের জান মাল ক্রয় করে আমি জান্নাত বিক্রি করি। সুবহানাল্লাহ। আমাদের তাকরিমে তাশরিক, যেটা আয়ামে তাশরিক পাঠ করা হয়, সেটা কি বলেন দেখেন? আজকে হলো জিলকদ মাসের 25 তারিখ, আর জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা আপনার কি করতে হবে? প্রত্যেক ফরজ নামাজের পরে কি করতে হবে? পড়তে হবে। কথা বলেন না কেন আপনারা? পড়তে হবে। ইমানটা তরতাজা করেন, এখনো সময় আছে, কারণ মরে গেলে সব শেষ। কিন্তু স্মরণ থাকলে অনেক সময় নামাজে পড়ি না হুজুর, আমরা আর পড়িমো কি, আমার নামাজেই তো কাজা আছে। এমন লোক আছে না? নাই, নামাজেই পড়ে না, পড়ে তাকরিমে তাশরিক পাঠ করে গেল। আবার ঈদের কাটারে প্রথম কাতারে গরুটা কথা, এটা গরু তো আমারে গরু, কি করা কথা ফেসবুকের মধ্যে ভাইরাল করে দাও, সবচেয়ে উন্নত গরু হলো আমার কুরবানি। হুজুর ভাড়া করে নিয়ে আসো, কি স্পেশাল হুজুর, দুর্বল হুজুর চলিবে, সবার হুজুর নিয়ে আসো, যেন কুরবানি করতে এক চাপনে যেন একবারে চলে যায় একের অর্ধেক খান। আর হুজুর হ্যাঁ প্রতিদিন তো কুরবানি করবে, কি পাই নাই, এবার যেহেতু পাইছে সুস্থ বুস্থ গরু দিয়ে দেবো স্পেশাল। হাত দিয়া কথা 100 টাকা দিবা হবে, 100 কেন 500 টাকা নেন। আবার কিছু কিছু লোক আছে না টাকা দেওয়া যাবে না, আমার মসজিদের ইমাম নিয়ে এত টাকা চায় না, তোমরা কেন এত টাকা চাইছেন, ভাড়া করে আনছি। এমন আছে না? নাই এমন ইমাম সাহেব, মানে মানুষও যেরকম হয় ইমাম সাহেব ওরকম হয়ে গেছে এখন, মানে পরিস্থিতি এখন শিকার ওরকম হয়ে গেছে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তাকরিমে তাশরিক, মানে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি